গতকালকে যে পরিস্থিতি ছিল বাইপাসের বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, টেগর কলোনি, টেগর পার্কের, তাছাড়া তোমার ভিআইপি মার্কেট এরিয়ার বিভিন্ন জায়গা, বেশ কিছু জায়গাতে জল নেমে গেল, অনেক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি। ঠিক টেগর পার্কের যে রাস্তার আমি তোমাকে ছবি দেখাচ্ছি, ঠিক বাইপাস কানেক্টরের সামনে সোজা যতদূর চোখ যায় সেখানে কিন্তু এখানে যেটা অ্যাঙ্কেল সমান জল, সেটা যত ভেতরের দিকে যাচ্ছে তা কিন্তু কার্যত কোমর সমান জলে পরিণত হয়েছে। এবং বেশ কিছু জায়গাতে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সতর্কতার জন্য। বেশ কিছু দোকানপাট বন্ধ, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে কিন্তু দুর্গাপুজো হয় ভেতরে, এবং সেখানেও প্যান্ডেলের ভেতরেও কিন্তু ইতিমধ্যে জল জমে গেছে। এখানকার যারা বাসিন্দারা তারা কার্যত নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন, এবং তাদের বক্তব্য যে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে। সেখানে সোমবার দিনকে রাতে যে হারে বা যে অনুপাতে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই জল সচরাচর নামবে না। দূরে যে ছবি দেখতে পাচ্ছ, যে একটি গাড়ি আসছে, প্রাইভেট গাড়ি, তার প্রায় একেবারে বোনেট পর্যন্ত জল পুরো পৌঁছে গেছে। অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। অনেকে যারা রয়েছেন, যারা বয়স্ক, যারা ডাক্তারের কাছে যাবেন, তারা প্রত্যেকে কিন্তু একেবারে হাতে টানা রিক্সাতে কোনোভাবে এখান থেকে ক্রস করছেন। একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে, তার কেকের দোকান। আপনার দোকান তো ভেতরে, দোকান কি বন্ধ? ক্ষতি হয়েছে। কেকের দোকানের মানে আইসক্রিম আর কেক প্রচণ্ড খুব মানে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটা দোকানেরই ক্ষতি হয়েছে। আর কি বন্ধ? হ্যাঁ, দোকান বন্ধ। কতদিন পুজোর আগে এরকম ভাবে দোকান বন্ধ ক্ষতি হচ্ছে? না, এটা তো আমাদের 2 দিন ধরে বন্ধ। এখন কদিন বন্ধ থাকবে জানি না। দেখতে পাচ্ছ গাড়ির যে লেভেল, সেখানে কিন্তু অনেক গাড়িও খারাপ হয়েছে ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার কারণে। ফলত এই রকমই অবস্থা গত সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে কিন্তু এখানে হয়ে এসেছে। এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে এখানে জল নামবে, ভেতরে দুর্গাপুজো হয়, ফলে তো স্বাভাবিকভাবে এই যে গোটা কলোনি টেগর পার্কের, তা কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণার মধ্যে রয়েছে কার্যত। কথা বলাই যায় যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাইপাস কানেক্টরের এই যে রাস্তাগুলো, সেখানে কিন্তু এই মুহূর্তে একই রকমভাবে জল জমে আছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পাম্প চালিয়ে সেই যে জল নিষ্কাশনের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত শুরু করা যায়নি বিগত 48 ঘন্টাতে। ফলত ফের যে একটা নিম্নচাপের ভ্রুকুটি, ফের যে একটা অতিরিক্ত বৃষ্টিপাতের ভ্রুকুটি, তার ফলে এই জলের লেভেল পরবর্তীকালে কবে কতটা ওঠে বা কবে নামে, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলছেন এলাকাবাসী।